ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আজ 3রা অগস্ট 2026 এবং বাংলার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে, প্রণাম জানাবেন মহাদেবকে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ থাকছে প্রথমে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:43 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:10 ও 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:49 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9:54 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:54 ও 1 সেকেন্ড থেকে দুপুর 1:47 ও 52 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:35 ও 34 সেকেন্ড থেকে বিকেল 4:29 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12:10 থেকে দুপুর 12:54 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময়ে করা যে কোনো কাজ শুভ হবে এবং তাতে সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য এবং বিচক্ষণতার পরীক্ষা নেওয়ার দিন হতে পারে। আপনার রাশির অধিপতি শুক্র হওয়ায় স্বাভাবিকভাবেই আপনি সৌন্দর্য, সম্পর্ক এবং শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন। তবে আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে নিজের আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। দিনের শুরুটা যদি পরিকল্পনা অনুযায়ী হয় তাহলে পুরো দিনই অনেক সহজ এবং ফলপ্রসূ হয়ে উঠতে পারে। সকালের সময় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছিল, আজ সেটির একটি ইতিবাচক সমাধান বের হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ মন দিয়ে শুনবেন। তাদের অভিজ্ঞতা এমন একটি পথ দেখাতে পারে যা ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসবে। বাড়ির পরিবেশ যতটা সম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আপনার একটি সুন্দর ব্যবহার সবার মন ভালো করে দিতে পারে। আজ কর্মক্ষেত্রে দায়িত্ব কিছুটা বাড়তে পারে। অফিসে নতুন কোনো কাজ বা গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার হাতে আসতে পারে। প্রথমে চাপ মনে হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই সুযোগই আপনার দক্ষতা প্রমাণ করার একটি বড় মঞ্চ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবেন, তাই কোনো কাজেই অবহেলা করবেন না। সময় মতো কাজ শেষ করার চেষ্টা করবেন এবং অপ্রয়োজনীয় আলাপচারিতা থেকে দূরে থাকবেন। যারা বেসরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য আজ সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা খুবই জরুরি।
কোনো ভুল বোঝাবুঝি হলে সেটি সঙ্গে সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেবেন। অহংকার বা জেদ দেখালে ছোট বিষয়ে বড় সমস্যায় পরিণত হতে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও আজ কিছু অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, তবে সেই দায়িত্ব ভবিষ্যতের উন্নতির পথ তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনো অর্থ ফিরে পেতে পারেন। নতুন ব্যবসায়িক যোগাযোগও তৈরি হতে পারে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। সব ধরনের কাগজপত্র এবং হিসাব নিকাশ ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। আর ছোট লাভকেও গুরুত্ব দেবেন, কারণ এই ছোট লাভই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিন মোটামুটি শুভ। নিয়মিত আয়ের উৎস থেকে অর্থ আসবে, তবে খরচের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা বা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে অতিরিক্ত ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় বিলাসী কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় বজায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করছেন, তাদের জন্য আজ সেই পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময়। যদি কোথাও টাকা আটকে থাকে বা কেউ ধার নিয়ে ফেরত না দিয়ে থাকে, তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাউকে নতুন করে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন, কারণ সে টাকা পেতে আপনাদের অনেকটা পস্তাতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগের পরীক্ষা হতে পারে। পড়াশোনায় সময় বিভিন্ন কারণে মন অন্যদিকে চলে যেতে পারে, তাই নির্দিষ্ট সময়সূচি মেনে পড়াশোনা করবেন। যারা চাকরির পরীক্ষা, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। আজ শেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতের পরীক্ষায় কাজে লাগতে পারে। প্রেমের সম্পর্কে আজ কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখবেন। কোনো তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে সম্পর্কের মধ্যে সন্দেহ সৃষ্টি করবেন না। আন্তরিকভাবে কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ থাকবে। জীবন সঙ্গীর কাজের প্রতি সম্মান দেখাবেন। তিনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, তাহলে পাশে থাকার চেষ্টা করবেন। একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান বা পরিচিত মানুষদের মাধ্যমে ভালো একটি সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মানুষকে সময় নিয়ে জানুন, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাববেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকবেন। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, ঘাড় বা কোমরে ব্যথা আসতে পারে এবং গ্যাস, হজমের সমস্যা দেখা দিতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘক্ষণ একটানা বসে কাজ করলে মাঝে মধ্যে উঠে হাঁটুন। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা ওষুধ সময় মতো গ্রহণ করবেন এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখবেন। বাইরের খাবার এড়িয়ে চলবেন। আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অনেক বিষয় একসঙ্গে সামলাতে গিয়ে নিজেকে ক্লান্ত লাগতে পারে, তবে মনে রাখবেন, সব সমস্যার সমাধান একদিনে হয় না। ধীরে ধীরে এগোলে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। অযথা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কাজের ওপর মনোযোগ দেবেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সেই আলোচনায় নতুন কোনো ব্যবসায়িক পেশাগত সুযোগের ইঙ্গিত মিলতে পারে। তবে ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। কিছু বিষয় নিজের মধ্যে রাখবেন। যদি জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ সেই বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে আইনি কাগজপত্র ভালোভাবে পড়ে তারপর স্বাক্ষর করবেন। কোনো বিষয়ে সন্দেহ থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। আজ ভ্রমণের যোগও রয়েছে, কর্মসূত্রে কিংবা পারিবারিক কারণে। স্বল্প দূরত্বের যাত্রা হতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা এবং মোবাইল ভালোভাবে দেখে নেবেন। যানবাহন চালানোর সময় তাড়াহুড়ো করবেন না এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। আজ আপনার কথাবার্তার উপর অনেক কিছু নির্ভর করবে। আপনি যদি নম্র এবং শান্তভাবে কথা বলেন, তাহলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যেতে পারে। কিন্তু রাগের মাথায় কোনো মন্তব্য করলে পরে অনুশোচনা হতে পারে, তাই নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখবেন। কর্মজীবনে উন্নতির জন্য আজ নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আধুনিক প্রযুক্তি, নতুন দক্ষতা বা কোনো প্রশিক্ষণ ভবিষ্যতে আপনার আয় বাড়াতে সাহায্য করবে। যারা ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ নতুন ক্লায়েন্ট বা ভালো সুযোগ আসতে পারে।
আজ কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। পরিবারের কারো চাকরি, পরীক্ষায় ভালো ফল, ব্যবসায় লাভ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ সফল হওয়ার খবর পেতে পারেন। এই সুখবর পুরো পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করবে। সামাজিক ক্ষেত্রেও আজ আপনার মান সম্মান বাড়তে পারে। আপনার ভদ্র ব্যবহার এবং বিচার বুদ্ধির জন্য মানুষ আপনার প্রশংসা করবে। কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় তাহলে নিরপেক্ষভাবে সাহায্য করার চেষ্টা করবেন। এতে আপনার প্রতি মানুষের বিশ্বাস আরও বাড়বে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রতিও মন আকৃষ্ট হতে পারে। সকাল বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা, ধ্যান বা জপ করলে মানসিক শান্তি পাবেন। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। অহংকার এবং অতিরিক্ত আবেগ আজ আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। কেউ যদি আপনার মতের বিরোধিতা করেন, সঙ্গে সঙ্গে রেগে না গিয়ে তার কথাও শুনবেন। অনেক সময় অন্যের মতামত থেকেও গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা, গোলাপি, হালকা নীল এবং শুভ সংখ্যা 6, 9, 18। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।